ফেসবুক পোস্টকে কেন্দ্র করে 4টি পরিবারকে সমাজচ্যুত করেছে এলাকাবাসী। এমন সিদ্ধান্তে অসহায় জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো। বর্তমান যুগে এমন সিদ্ধান্ত মানবাধিকার বিরোধী বলছেন সচেতন ব্যক্তিরা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চেকগারচর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাপারী স্থানীয় মসজিদের ইমামকে চাকরি থেকে বাদ দেয়ায় ক্ষুব্ধ হয়ে গেল 22 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মতামত পোস্ট করেন। ওই পোস্টে কমেন্টস করে একই এলাকার আরো 3টি পরিবারের সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত পোস্ট করায় মসজিদ কমিটি ও এলাকাবাসীর সব্বালহালি হয়েছে দাবি করে 29 জুন সন্ধ্যায় একটি বৈঠকের মাধ্যমে 4টি পরিবারকে সমাজচ্যুত করেন তারা। এমন সিদ্ধান্তে অসহায় জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো। সম্মুখীন হতে হচ্ছে নানা প্রতিবন্ধকতার। এই ফেসবুকে একটা পোস্ট করেছিলাম গত 22 জুন। ওই পোস্টকে কেন্দ্র করে মসজিদ কমিটি নাকি এই সিদ্ধান্ত নিছে যে আমি সহ এবং আরো 4 ফ্যামিলি যারা আমার ওই ফেসবুক পোস্টে কমেন্টস করছে তা আরো 3 ফ্যামিলি, এই মোট 4 ফ্যামিলিকে তারা সমাজচ্যুত করে দিছে, একঘরে করে দিছে। হুজুরের দুপুরকার ভাত হুজুরে খায় নাই, রাইতের ভাত দিছি, রাইতের ভাত হুজুরে খায় নাই। পরে জানলাম হুজুরের নি খেদায় দিছে। মানে সমাজের মধ্যে হঠাৎ করে কি কারণে এটা তো আমরা জানি না, আমাদের জানানোর উচিত ছিল। ওনারা তো আমাদের কাছে জানায় নাই। শুনছি যে মানে সমাজ থেকে মানে সমাজচ্যুত করা হয়েছে এরকম বিষয় আর কি। ইমাম সাহেবের খানা বন্ধ, সবকিছু বন্ধ, এরা নিজেরা বৈশা নিজেরা আমাদেরকে বাদ করে দিছে। আমাদের তো জানানোর দরকার ছিল। আমাদের অপরাধটা কি? সমাজের মুসল্লিদের অপমান করায় এ শাস্তি দেয়া হয়েছে বলে স্বীকার করেন মসজিদ কমিটির একজন সদস্য। মসজিদে আসা যাওয়া ও সমাজের সবার সাথে কথা বলা নিষিদ্ধ করা হয়েছে জানান তিনি। 4 ঘর করছে আর কি, সমাজ দিয়া বাদ হয়েছে এবং আওয়া যাওয়া, মসজিদে নামাজ পড়া সবকিছু হবে, এগুলো কথাবার্তা বন্ধ থাকবে। ওই দিন বৈঠকে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর। পরিবারগুলোকে সমাজচ্যুত করা হয়নি দাবি তার। মুসল্লিদের অপমান করায় মসজিদ কমিটির কাছে ক্ষমা চাইলে ঠিক হয়ে যাবে বলে জানান তিনি। যদি ওনারা মসজিদে আসে, আইসা সব কমিটিদের কাছে মাপ চাইব যে আমরা যা করছি এটা ভুল করছি, আমরা আমাদের সমাজের লোকজন, গণ্যমান্য লোকজনদের থানায় নিছি, এটা আমাদের অন্যায় হয়েছে, আপনারা মাফ করে দেন, তাইলে ওনাদের আবার ওই আগের মতনই নাম বহাল থাকবে। সমাজচ্যুত করার ক্ষমতা কারণেই ঘটনাটি মৌলিক মানবাধিকার লঙ্ঘন। এমন বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করেন সচেতন মহল। সমাজচ্যুত করাটা এটা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন, জাতীয় মানবাধিকারের লঙ্ঘন, আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। কাজেই একজনকে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করার ক্ষমতা সমাজ কাউকে দেয় না, সরকার কাউকে দেয় না। ঘটনার বিষয়ে মতলব উত্তর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। কবির চৌধুরী, জয়, মাই টিভি অনলাইন।